হাই বন্ধুরা, আজকে আমাদের এখানে ভাসান ডিজে হবে। ঠিক আছে, রাত্রে আমি তোমাদেরকে দেখাবো কীরকম ডিজে হচ্ছে আমাদের এখানে। জল কাদায় মানুষ কী পরিমাণ নাচতে পারে, রামনগর না আসলে তুমি জানতে পারবে না। যাকে আজকে আমি রান্না করছি, নিরামিষ চানা রান্না করব। ঠিক আছে, তো দিয়ে দেবো একটুখানি। গ্যাসটা প্রায় বন্ধই করে দিয়েছি, কারণ সামলাতে পারছি না, এক হাতে ফোন ধরে অসুবিধা হয়ে যাচ্ছে। আদা, জিরে, ধনে সব একসাথে আমি বেটে রেখে দিয়েছি। দেবো জিরে, ধনে, আদা বেশ পরিমাণ। এটা হচ্ছে তোমার টমেটো পেস্ট, দিয়ে দেবো টমেটো পেস্ট। আচ্ছা, আজকে যেটা নতুন জিনিস দেব সেটা হলো আমি চা দেব, চায়ের লিকার। চায়ের লিকার দিয়ে একবার কষিয়ে চানা মশলা খেয়ে দেখবে। চানা মশলাটাও দেবো। এই দেখো, দিস ইজ চায়ের লিকার। এই দেখো, টমেটোর বাটিতে একটু চাটা ছেঁকে নিলাম। আর এখানে মেশানো আছে, এই দেখো, চারমগজ, কাজু বাদাম, পোস্ত। যেহেতু নিরামিষ চানা হবে, একটু কাজু বাদাম, কিশমিশ, পোস্ত এসব নিলে, না দিলে ভালো হবে না। তো এবার আমরা চায়ের লিকার দিয়ে এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এদিকে চানাটা খুব সুন্দর করে সিদ্ধ করে রেখেছি। এই দেখো, পুরো এই দেখো পুরো গলে গেছে চানা, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। সিদ্ধ না হলে না চানা খেতে ভালো লাগে না, চানা সেই টেস্টটাই আসে না। দেখো, তো এবার মশলাটা কষাবো। আজকে বরণ করতে গেছিলাম, আমার কিন্তু আজকে একাদশী, আমি কিন্তু খাবো না, তবু নিরামিষই করছি। কারণ কাল আবার শনিবার, যদি আমিষ করি তাহলে আমি কালকেরও খেতে পারবো না। তো বাড়ির সবাই বলছে যে কোনো প্রবলেম নেই, নিরামিষই করো। এর সঙ্গে করবো একটু কচুরি, আর তার সঙ্গে কিন্তু 2-3 রকমের মিষ্টি আসবে, যেহেতু বিজয়া দশমী। তো চলো, উনুনটা যেহেতু ধরিয়ে দিয়েছি, টাটা। রান্না করে খেতে হবে, আবার যেতে হবে ডিজে করতে। টাটা, বাই গাইস।